কোরবানির পশুর গোশত অমুসলিমদেরকে দেয়া যাবে কি না এবং কোরবানির কোনো পশু অমুসলিমদের থেকে কেনা যাবে কি না। উত্তর হচ্ছে, কোরবানির পশু অমুসলিমদের থেকে যেমন কেনা যাবে, ঠিক তেমনি কোরবানির পশু চাইলে অমুসলিমদেরকেও হাদিয়া বা উপহার হিসেবে দেওয়া যাবে। আমাদের দেশে হিন্দুরা হয়তো গরুর গোশত খায় না, কিন্তু ছাগলের গোশত খায়। তো আপনি যদি চান যে আপনার প্রতিবেশী হিসেবে তাকে আপনি ছাগলের গোশত দিবেন, অসুবিধা নাই, দিতে পারবেন। কোনো অমুসলিমকে কোরবানির গোশত দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আবার কোরবানির পশু কোনো অমুসলিম বা মুসলিম থেকে কেনার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। অমুসলিম থেকেও কিনতে পারেন, মুসলিম থেকেও কিনতে পারেন। অমুসলিম থেকে কোরবানির পশু ক্রয় করলেও কোরবানির কোনো ক্ষতি হবে না। কোরবানির গোশত অমুসলিমদেরকে দিলেও কোনো ক্ষতি হবে না, দেয়া যাবে। বাকি আপনার প্রতিবেশী হিসেবে মুসলিম এবং অমুসলিম উভয়ই যদি থাকে, তাহলে ওয়াবদা বিমান তাউল, আপনি প্রাধান্যযোগ্য হচ্ছে একজন মুসলিম। কারণ একজন মুসলিম প্রতিবেশীর হক যেমন আছে, একজন অমুসলিম প্রতিবেশীর হক আছে। কিন্তু একজন মুসলিমের হক হচ্ছে আপনার ক্ষেত্রে ডাবল। একজন মুসলিম হিসেবে তিনি আপনার হকদার, আবার প্রতিবেশী হিসেবে হকদার। আর একজন প্রতিবেশী অমুসলিম হলে সে প্রতিবেশী হিসেবে হকদার কিন্তু মুসলিম নয়, এই কারণে তার মুসলিম হিসেবে যে হক সেটা সে পাবে না। তো সেই হিসেবে একজন মুসলিম প্রতিবেশী তিনি হকদারের ক্ষেত্রে ডাবল হকদার, একদিকে প্রতিবেশী হিসেবে আরেকদিকে মুসলিম হিসেবে। আর একজন অমুসলিম প্রতিবেশী তিনি অমুসলিম হলেও প্রতিবেশী হিসেবে তার হক রয়েছে, চাইলে আপনি তাকেও কোরবানির গোশত বিতরণ করতে পারবেন।